সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ভিজিটের উপরে কিছু নতুন আইন এসেছে। সেটি হচ্ছে ভিজিটর যখন সংযুক্ত আরব আমিরাতে গমন করবেন, সাথে করে তাকে মিনিমাম ৩,০০০ দিরহাম অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা তার সাথে থাকতে হবে। পাশাপাশি হোটেল রিজার্ভেশন, হোটেল বুকিং মানে কনফার্মেশন থাকতে হবে, যেগুলো নর্মাল বুকিং সেটি নয়, এই কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে। অথবা তার কোনো নিকট আত্মীয় যদি এখানে থেকে থাকেন, কনফার্ম তার আবাসনে তিনি এসে উঠবেন, থাকবেন, সে বিষয়ে যথাযথ প্রমাণ তাদেরকে দেখাতে হবে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের নন স্কিল্ড এমপ্লয়মেন্ট ভিসা দুবাইতে বন্ধ রয়েছে। পাশাপাশি সমগ্র আরব আমিরাতে সকল ধরনের এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশের জন্য বন্ধ রয়েছে। সাম্প্রতিক দুবাইতে পার্টনার ভিসাটা কিন্তু চালু ছিল। নর্মালি যেই কোনো লাইসেন্সে পার্টনার ভিসা বাংলাদেশের জন্য করা যেত। সাম্প্রতিক তারা এটিতেও যথেষ্ট কঠোরতা নিয়ে এসেছে। সেক্ষেত্রে এই নর্মাল লাইসেন্স গুলোতে ইদানিং সময়ে পার্টনার ভিসা দিচ্ছে না। যে লাইসেন্স গুলোতে মানে একদম কমার্শিয়াল লাইসেন্স, যেগুলোতে অফিস থাকবে, অফিস এগ্রিমেন্ট থাকবে, এই বিজনেস রিয়েল বিজনেস অ্যাক্টিভিটিস থাকবে, সেই রকম লাইসেন্সে শুধুমাত্র একজন বাংলাদেশি নাগরিককে ম্যাক্সিমাম তারা পার্টনার ভিসা দিচ্ছেন। ইতিপূর্বে যেই কোনো ধরনের লাইসেন্সে কমপক্ষে দুজনকে দেওয়া হতো, সেটি এখন রিডিউস করে একজনের জন্য নিয়ে আসা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যে ভিসা নীতি প্রয়োগ করেছেন, সেই ভিসা নীতিতে আমি মনে করি আমাদের যে বাংলাদেশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যারা বসবাসরত ব্যবসায়ীরা আছেন, তারা অত্যন্ত এই ভিসা নীতি যদি চলতে থাকে তাহলে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। এবং সাথে সাথে আমাদের যেই লোকগুলো, যারা আনস্কিল লোকগুলো, যারা আরও বেশি সমস্যার সম্মুখীন হবে, যেহেতু ভিসা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এখানে আসার কোনো সুযোগ নেই। সাথে সাথে যারা ভিজিট ভিসা আছে তাদের তো অত্যন্ত কঠিন অবস্থা। তো এই অবস্থায় যদি আমরা যদি লাঘব যদি সরকার যদি কূটনৈতিকভাবে করতে সমর্থ হয়, তাহলে আগামী দিনের আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রভাব বাড়বে এবং আমাদের লোকজনের কর্মসংস্থান বাড়বে। কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে তাহলে রেমিটেন্স প্রবাহ একেবারে কমে যাবে। যে পার্টনার বিষয়গুলা এগুলা এখন হচ্ছে না, যেগুলা ইনস্ট্যান্ট লাইসেন্স, এই ক্যাটাগরির লাইসেন্সগুলোর বিষয়গুলো হচ্ছে না। আর যে লাইসেন্সগুলা আপনি টেনেন্সি কন্ট্রাক্ট অথবা আরবিতে বলা হয় ইজারি আছে, এবং ওই ইজারি আপনার অনলাইন থাকতে হবে। যদি অনলাইনে থাকে তাহলে বাংলাদেশি ভাইরা ওই লাইসেন্সের এগেনস্টে আপনি দুইটা ভিসা, কখনো একটা ভিসা হইতে পারে। এছাড়া বাকি ভিসাগুলা হচ্ছে না। আর বর্তমানে বেশ কিছুদিন যাবতে আমাদের যে নর্মাল ভিসাগুলা এগুলো বন্ধ রয়েছে, কারণ স্কিল ভিসাগুলো চালু আছে। সব লোকের পক্ষে তো আর আমাদের লেবারগুলো সবগুলো তো আর উচ্চশিক্ষিত না যে সবগুলো যে স্কিল ভিসা লাগাবে। স্কিল ভিসা যারা করতে পারতেছে তারা তো করতে পারছে সার্টিফিকেটের মাধ্যমে, যারা পারতেছে না তাদের জন্য একটি সুযোগ ছিল, সেটা হলো যে লাইসেন্সধারীদের জন্য পার্টনার ভিসা। বর্তমানে ওই পার্টনার ভিসা এখনো বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ একটা লাইসেন্স করতে হলে ওনাকে ইজারি লাগবে, ইজারিটা অনলাইন করতে হবে, এক্ষেত্রে তার ভিসাটার কস্ট অনেক পড়ে যায়। এতে আমাদের বাংলাদেশিরা এক ব্যবসায়িকভাবেও মার খাচ্ছে এবং একটা সম্মুখীন হইতেছে